At this point. And he's picked up the wicket. Shakib is gone. Inside and Islam gone. খেলায় হার থাকবেই, তবে সেটা কতবার। টি-20 বাংলাদেশ টিমের বিশ্বকাপ খেলার ক্যাপাসিটি আসলেই কি আছে, কিংবা শান্তর ক্যাপ্টেন্সির যোগ্যতা? নাজমুল হোসেন শান্তকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন করা হয়েছে। সেই ভার সে কতটুকু বহন করতে পারছে? ফর্মে না থাকা লিটন দাস ও সৌম্য সরকারকে কিভাবে বিশ্বকাপের দলে রাখা হয়? এত নামি দামি কোচরা কেন টাইগারদের ফর্মে ফেরাতে পারলেন না? আমেরিকার মতো দলের সঙ্গে যখন বাংলাদেশ সিরিজ হারে, তখন কিন্তু এই প্রশ্নগুলো বারবার উঠেই আসে। কোন পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট? বিসিবির ব্যবস্থাপনা নিয়েও কথা উঠছে। বিশ্বকাপে খেলার মতো কোনো বিকল্প ক্রিকেটার নেই, ফলে ফর্মে না থাকা ক্রিকেটারদের নিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ, যা ভীষণ হাস্যকর। জানিয়ে নিজের দেশের মানুষদের কাছে হাসির পাত্র হচ্ছে টাইগাররা। তাহলে ভাবুন, অন্যদের কাছে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থান তৈরি হচ্ছে, তা ভীষণ লজ্জার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজকে ধরা হয়েছিল টাইগারদের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেরা মঞ্চ, কিন্তু একের পর এক ব্যর্থতা ঝুলিতে জমতেই থাকল। খেলার মাঠের অপেশাদারিত্ব কিংবা তাদের ম্যাচের শারীরিক ভাষা দেখে একবারও মনে হয়নি তারা যুক্তরাষ্ট্রের মতো দুর্বল দলের সঙ্গে জিততে পারে। তাদের খেলা দেখে মনে হয়েছিল, এলাম, খেললাম, চলে গেলাম, এটুকুই অনেক। কোনো দায় নেই, জবাবদিহি নেই, কিংবা জবাবদিহি করতে হলেও বলে দেয়া যাবে, আমেরিকার থেকে আমরা শিখছি। টাইগারদের প্রতি প্রত্যাশার যে জায়গাটুকু ছিল, তার সবটুকু তারা নিংড়ে নিয়েছেন। সবকিছুতেই দেখা যাচ্ছে পরিকল্পনার অভাব কিংবা খামখেয়ালি। যেখানে নিজেদের দেশের কাছে ছোট হচ্ছে টাইগাররা, সেখানে একবার ভাবুন তো বিশ্ব ক্রিকেটে কোন অবস্থান তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের। আর ছোট হওয়ার চেয়ে বরং ঘরের ছেলেরা ঘরে ফিরে এসো। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।